আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব অনার্স সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2A বক্রতা। এই বক্রতা চ্যাপ্টারটা আমরা এখন করব। বক্রতা চ্যাপ্টারটা করার জন্য আমাদের যে বিষয়গুলো আগে বুঝতে হবে বা এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে, এগুলো আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা এই বক্রতা চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে ১ নম্বরে দেওয়া আছে এস ইকুয়াল টু এফ অফ সাই স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা কে কাপ্পা। কাপ্পা এটাকে বক্রতা কাপ্পা কাপ্পা এখানে সংক্ষিপ্ত রূপ আমরা কি নিব কে। এটাকে কে উচ্চারণ করব কে নির্ণয়ের সূত্র কে ইকুয়াল টু ডি সাই বাই ডিএস এবং বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র রু ইকুয়াল টু ডিএস বাই ডি সাই। এস ইকুয়াল টু এফ অফ সাই স্বকীয় সমীকরণের ক্ষেত্রে স্বকীয় সমীকরণটা কি? যদি এক্স অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা মূল বিন্দু, যদি এক্স এবং ওয়াই দুটি অক্ষ হয় তাহলে এ বি যদি একটি বক্ররেখা হয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এ বি বক্ররেখার স্পর্শক, এই যে এটা স্পর্শক যদি এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে এবং এটা কোন বিন্দুতে, এটা আমি দিলাম ভি দিলাম অর্থাৎ এক্স ওয়াই বিন্দুতে, তাহলে বক্রতার কেন্দ্র কি হবে? বক্রতার কেন্দ্র হবে সি আলফা এবং বিটা। এটা হচ্ছে স্বকীয় সমীকরণ। অর্থাৎ একটা বক্ররেখা থাকবে, এই বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে। এই কোণটার নাম কি দিলাম আমি? এই কোণটার নাম দিলাম সাই। এই যে সাই, এফ অফ সাই স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা কাপ্পা, বক্রতা কে নির্ণয়ের সূত্র কে ইকুয়াল টু ডি সাই বাই ডিএস এবং বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ডিএস বাই ডি সাই। এখানে পরম মান কেন দিলাম? পরম মান কারণ বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। এরপর 2 নম্বরে আসি। এখানে বক্রতা কে এবং বক্রতার ব্যাসার্ধ রু এর মধ্যে সম্পর্ক কে ইকুয়াল টু 1 বাই রু এবং রু ইকুয়াল টু 1 বাই কে। যে আমরা যদি 1 নম্বরে একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো যে কে ইকুয়াল টু কি ডি সাই বাই ডিএস, কিন্তু রু ইকুয়াল টু কি ডিএস বাই ডি সাই, অর্থাৎ ডিএসটা উপরে গেছে, ডি সাইটা নিচে আসছে, অর্থাৎ একটা আরেকটা উল্টা। তাহলে আমরা এই দুটার মধ্যে সম্পর্ক অর্থাৎ কে এবং রু এর মধ্যে সম্পর্ক কি লিখতে পারি? কে ইকুয়াল টু 1 বাই রু, একইভাবে রু ইকুয়াল টু কি 1 বাই কে, কারণ একটা আরেকটা উল্টা। এরপর 3 নম্বরে যায়। 3 নম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা কে ইকুয়াল টু ওয়াই টু বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এরপর 3/2 এবং বক্রতার ব্যাসার্ধ রু ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3/2 ডিভাইডেড বাই ওয়াই টু। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ব্যক্ত সমীকরণ। ব্যক্ত সমীকরণটা কি? ব্যক্ত সমীকরণ আমরা সাধারণত যখন কোনো একটা সমীকরণ লিখি ওয়াই ইকুয়াল টু এক্স কিউ প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু এরকম একটা সমীকরণ লিখি না, এটা হচ্ছে ব্যক্ত সমীকরণ। কারণ এখানে ওয়াই আছে এটা বাম পাশে আর এক্সের গুলো আছে ডান পাশে, তাহলে এটা একটা ব্যক্ত সমীকরণ। হয় এক্স এর গুলা ডান পাশে থাকবে, যে কোনো এক পাশে থাকবে, যে কোনো এক পাশে হয় এক্স থাকবে আর যে কোনো এক পাশে ওয়াই থাকবে, এটা হচ্ছে ব্যক্ত সমীকরণ। যখন এরকম সমীকরণ আসবে তখন এরকম সমীকরণের জন্য আমরা বক্রতা কিভাবে নির্ণয় করব? এর সূত্র দিয়ে বক্রতা নির্ণয় করব এবং বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব এর সূত্র দিয়ে 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3/2 ডিভাইডেড বাই ওয়াই টু, এই সমীকরণ দিয়ে নির্ণয় করব। এখন এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা কে ইকুয়াল টু এক্স টু বাই ওয়ান প্লাস এক্স ওয়ান হোল স্কোয়ার 3/2। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে প্রথমে ওয়াইটা ছিল এই যে সমানের বাম পাশে, কিন্তু এখন প্রথম আসছে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, তার মানে ওয়াইটা আসছে এখন কোথায়? সমানের ডান পাশে। তাহলে এটা আমরা এখানে প্রথম ব্যক্ত সমীকরণে কি লিখছি? ওয়াই ইকুয়াল টু এক্স কিউ প্লাস 2x প্লাস 1। এখন আমরা এই সমীকরণের জন্য এই সমীকরণের জন্য যদি আমরা ব্যক্ত সমীকরণটা লিখি তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই কিউ
প্লাস 2y প্লাস 1। এই সেম এটাকে আমরা x এর জায়গায় y লিখলাম এবং y এর জায়গায় x লিখলাম, সমানের এই পাশ আর ওই পাশ করছি। তাহলে এটা হচ্ছে ব্যক্ত সমীকরণ। এই সমীকরণের জন্য এখন y এর জায়গায় কি হবে? y এর জায়গায় x হবে, x2 ডিভাইডেড বাই 1 প্লাস x1 হোল স্কোয়ার 3/2। একইভাবে বক্রতার ব্যাসার্ধ কি হবে? বক্রতার ব্যাসার্ধ আমরা যেহেতু জানি বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতা একে অপরের উল্টা, তাহলে আমরা উল্টায় দিব, অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে আসবে। এরপর f অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। অব্যক্ত সমীকরণটা কি? যখন সাপোজ এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0। সাপোজ যদি এরকম একটা সমীকরণ হয়, এখানে সমানের বাম পাশে এক্সও আছে এবং ওয়াইও আছে, অর্থাৎ এক্স ওয়াই উভয় চলক যেহেতু আসে তাহলে এটা একটা অব্যক্ত সমীকরণ। এখানে শুধু এক পাশে হয় এক্স থাকতো, না হয় আর এক পাশে ওয়াই থাকতো, দুটোটা মিক্স করা ছিল না। কিন্তু যখন মিক্স করা থাকবে তখন এটা একটা অব্যক্ত সমীকরণ হবে। এই অব্যক্ত সমীকরণের জন্য আমরা বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? এই যে এই সূত্র দিয়ে এফ অফ ডাবল এক্স এফ অফ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই ডাবল ওয়াই এফ অফ এক্স স্কোয়ার, এরপর ডিভাইডেড বাই এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই হোল স্কোয়ার 3/2। এই পুরাটার উপর পাওয়ার কত? 3/2। এখন আমরা এখানে যদি একটু যাই, y2 মানে কি? y2 মানে y এর দুইবার ডিফারেন্সিয়েশন, আর y1 মানে y এর একবার ডিফারেন্সিয়েশন। একইভাবে f of x মানে কি? f of ডাবল x মানে, অর্থাৎ f of x মানে একবার ডিফারেন্সিয়েশন আর ডাবল x মানে দুইবার ডিফারেন্সিয়েশন। এরপর আমরা যদি এই পেজে যাই, বক্রতার কেন্দ্র আলফা এবং বিটা এবং বক্রতার ব্যাসার্ধ রু হলে বক্রতার বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু রু স্কোয়ার। এটা হচ্ছে বক্রতার বৃত্তের সমীকরণ। এরপর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা একটা ব্যক্ত সমীকরণ, আমরা এর আগে জানছি এটা একটা ব্যক্ত সমীকরণ। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার পি এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে আলফা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই2। একইভাবে বিটা ইকুয়াল টু কি? বিটা ইকুয়াল টু ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই2। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র। বক্রতার কেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব? এটা জ্যামিতিক প্রমাণ আছে, আবার একইভাবে এগুলোর ম্যাথেও প্রমাণ আছে। আমরা স্টেপ বাই স্টেপ করব। এখন আমাদের এই বক্রতা চ্যাপ্টারটা করার জন্য এগুলা খুব ভালোভাবে বুঝতে হবে এবং শিখতে হবে। আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।